হ্যালো বন্ধুরা, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। ওই দেখো বৃষ্টি আর বৃষ্টি। দেখছো বন্ধুরা, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। তারপর বিকেল বেলা আমি জানলায় বসে বসে আম ভর্তা খাচ্ছি। কার কার পছন্দ আম ভর্তা? চলে আসো আমার কাছে। এমন হাসলাম যে আমের ভিডিও করে, আম কাটতে কাটতে লোল মোল পইরা শেষ হয়ে যায়। বাবা, আমার এত লোল নাই। টক খামো, আবার টকের মধ্যে আবার এত লোল মোল পড়বে কেন? হ্যাঁ, এটা খাইতে মন চাইব, ইনশাল্লাহ খাইয়া চুপচাপ বসে থাকবো। আবার কি অবস্থা, আম কাটতে গিয়ে একবার লোল মোল ফালাই দেয়, ফি আবার মুছে 100 বার। এটা কোনো ভিডিও হইলো? আম ভর্তা আমার মতো মাছতে রস মস বাড়তে দেখালাম। এই দেখো, খালি রস বাইরেতেই থাকবে। রসটা যদি এক টান দেয়, সেই মজা। বুঝছো বন্ধুরা, আমার আম ভর্তা যা ফেভারিট। একটু লেবুর পাতা হইলে আর ভালো হইতো, খাতে দিতে ভালো লাগতেছে না লেবুর পাতা। আমি অলস বন্ধু, বুঝছো, অনেক অলস। আমার হাঁটতে মন চায় না, তারপর শুধু খাইতে মন চায়, বুঝছো। কিন্তু খাবার যখন মন চায়, তখন আর কারো চিনি না। নিজে নিচে নাই না, যেটা পছন্দ হইব সামনে পাই, সুন্দর করে বাসায় নিয়ে এসে খাইতে থাকি। খাবার দাবার আমার মিস করা যাইব বলো বন্ধুরা? খাবার দাবার হচ্ছে আল্লাহর নিয়ামত। আমার সামনে দিয়ে আমার বাচ্চাগুলো, বুঝছো, আকাশ একটু ডাকছে, সিলিক মারছে। কয় আম্মু, আকাশ যদি সিলিক মারে মোবাইলে নাকি ছাড়া পড়ে। এটা কোনো কথা? আমার আল্লাহ যেটু খারাপ লেগছে, আমি ওটুকুই বাঁচতে চাই। তাই বলে কি জান্নাত কেন যাইব? কোনোদিন না। তাই বন্ধুরা, আম মাখা ভর্তা হয়ে গেছে। এই বাচ্চারা বাড়ি নিয়ে আসো, আম ভর্তা দেব। আমার বাচ্চারা, বুঝছো, আমি যেটা খামু, বাচ্চারা বলে আমার মা আগে আমারে দাও। ওই দেখো বাড়ি ছোটটা আগে এনে হাজির। এই ছোটটারে বন্ধুরা মরিস দিন। ওই দেখো, তুই সর আগে ছোটটা। এটা নাও, পাতো, তোমারটা পাতো। দেখছো, আমের কি পাগল। একটা কোনো সময় চুপে জিনিস খাইবো। আর এরা আমার সামনেটা তো লড়ে না, বুঝছো। দিচ্ছি একটু, আরো দাও। তাহলে আমি কি খামাই না? আর না তো কতলে আবার নিতে আছে কি সোসার আপনি তো দাদা নে বলছিলাম জল দাও, আমি একটা আন দিব। না জল নে, আর জল দাও দেবেন, আমি খাবো। যা আকাশ দেখে, বুঝছো বন্ধুরা। আরো তো জানলার পাশে বৈশা আম ভর্তা মাখতেছি। আকাশে যে সিলিক মারে, খুব ভয় লাগতেছে। আমি অনেক খাই বন্ধুরা। বিসমিল্লাহ। যেটাই খাইতে হয় আল্লাহর নাম নিয়ে শুরু করাই ভালো। সেই সাথে বুঝছো বন্ধুরা, আজ কাঁচা আম থাকতে এবার বানিয়ে খাও, একবার পরান মন সব জুড়ে যাবে। বুঝছো, এত টেস্ট, সে যে না খাইছো বুঝবা না। একটু খাবার চেপে খাইতে তাই না?
আম যদি টক জিভে আর গালে না লাগে তাহলে টকটা বুঝবা কিভাবে? কস কস করে সবাই খাই, দেখো। কি বলবো বন্ধুরা, সেই স্বাদ। আর আমি মাশাআল্লাহ অনেক টক খাইতে পারি। একবার তেঁতুল থেকে যত রকমের টক আছে বন্ধুরা, বুঝছো, সব ধরনের টক খেতে পারি। আর সবচেয়ে একটু সুন্দর কথা বলতে কি, এই আমার বাড়ি কিন্তু বরিশাল, অথচ বরিশালে একটা টান দিতে পারি না, বরিশালে একটু কথা বলতে পারি না, বুঝছো। ছোট থেকে ঢাকা শহর থাকছি তো, তাই যার যার সঙ্গে চলাফেরা করছি, বান্ধবীরাও সব ঢাকাইয়ারা, ওরাও এইভাবে কথা বলে, তাই ওদের সাথে মিশতে মিশতে এভাবেই কথা বলছি, বুঝছো বন্ধুরা। বরিশালের ভাষা বলতেই পারি না। আর দেশে গেলে আমি কথা বললে মুখের দিক মানে সবাই তাকাই থাকে যে কি কয় হয় এইসব কথা। আর বুঝছো, আমাদের বরিশালের ভাষায় কথা বললে মানে আমি একটু হাসি, আবার চিন্তা করে এটা তো আমারই দেশ, পছন্দ যাইব না, বুঝছো। তাই সব দেশেরই ভালো মন্দ আছে, ওটা কোনো কথা না। তবে বিশেষ করে আমার আবার একটু নোয়াখালী আর এই কুমিল্লার মানুষের ভিতরে খুব একটু ভিন্ন আছে, বুঝছো। আমার এক বান্ধবী ছিল কুমিল্লায়, এমন কি বলবো, আমার নুপুর তো নিলই, আমার কাছ থেকে 1000 টাকাও নিল, আর তো দিলই না। ইতর কুমিল্লার। আর নোয়াখালী আমার এক বান্ধবী ছিল, আমারে পরে মরে মানে ভাঙ্গে যত পাশে খাইতে, কিন্তু নিজের কাছ থেকে 10 টাকা ভাঙ্গার সেই ক্যাপাসিটি আমি করতে পারলাম না। আর ওর কাছ থেকে 10 টাকা দূরের কথা বন্ধুরা, আমরা একসাথে চলাফেরা করছি, একসাথে যাই করছি, আমরা অনেক সময় জুলাপাতি খেলছি। যদি বলছি বান্ধবী আজকে এটা খামু, বলছে ঠিক আছে খাবি, সমস্যা। ওই যে কইছে ঠিক আছে তাহলে আমি আসতেছি, আর আসার নাম নেই, বুঝছো। মানে ওই নোয়াখালী মানুষটা খাইবে, কিন্তু নিজেরটা দিতে চায় না। আর এই কুমিল্লার মানুষ দুনিয়ার ইতর খায়, যা খায় পছন্দ তো হয়ই না। আর তাছাড়া কুমিল্লার মানুষ হচ্ছে বাটপাসিটা। এখন আবার এই ফেসবুকেও এই বাটপাসিটা বেড়ে গেছে, দেখছো। বলে সাহায্য দেব অমুক লোককে, আপনার কতটা টাকা লাগবে, কত কি, তারপরে যেই বলবে একটু সাহায্যের কথা, বলবে ঠিক আছে আপু আপনি এখানে 15,000 টাকা পাঠান, আমরা আপনার 1 লাখ টাকা দিতে আসি। আরে বেটা, তুই যদি 15,000 টাকাই আমি দিমু, তাইলে আবার তোর 1 লাখ টাকার ভিতরে আমি 15,000 টাকা ভরতে যাবো কেন? আমার যদি ওরকম টাকা থাকতো। তাই মানুষের প্রতি আমার বিশ্বাস নেই, বুঝছো, আর বিশ্বাস হয় না। তাই বলে বন্ধুরা এই সমস্ত কথা বাদ, তাই বৃষ্টির মধ্যে আম খাইতেছি, এটাই খুব খুশি। আর কি বলবো, কার কার খুব পছন্দ চলে আসো আমার কাছে। আমার অনেক আম পছন্দ, আম ভর্তাটা কসলাই দেওয়া আছে, নরম হয়ে গেছে তো, যেটা একটা টেস্ট লাগে অন্যরকম। এটা একটা উপকার। আর কাঁচা আমের সিজন তো শেষ পর্যায়ে, যার যার মন চাইবে যত খেয়ে নিবা। আবার 1 বছর ওয়েট করতে হবে আমের জন্য। আমার একটা ছোটবেলার কথা মনে পড়ছে, বুঝছো। আগে বৈশাখ মাস আইলে আমার আম্মু বলতো, এই যা তোরা 7 রকমের শাক তুলে নিয়ে আস, এই যা আজকে এই মাছটা নিয়ে ওই মাছটা নিয়ে এই মাছটা নিয়ে। আর আমার আব্বু দেখতাম জমিয়ে বাজার করতো। বন্ধুরা ইলিশ মাছ ভাজলে কি বলবো, এত ঘ্রাণ, আর এত বড় মাছের ডিম আনলে একটু খাইলেই মন ভরে যেত। আবার গরুর গোশত কষা সেই রকম স্বাদ।
তারপরে আবার পোলাও। সেই দিনগুলো খুব মিস করি বন্ধুরা। মিস করলে কি হবো, সেই দিন কি আর আসবে? আসবে না। কারণ আমরা ছেলে মেয়েদের ওইভাবে আয়োজন করতে পারি না, আর ওইভাবে ইলিশ মাছের ঘেরান নেই, বুঝছো? যতভাবে ইলিশ মাছ ভাজ্য দিই না কেন, যতভাবে যাই করি না কেন, আগে একটা শাক বাগা দিলে এইবার থেকে ওইবারই ঘেরান গেছে। ওইবারে মানুষ পোলাও রানলে এইবারই ঘেরান আইছে। এখন তো এরকম নাই। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাখি। আল্লাহ হাফেজ।